হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে ফস্টার ক্রিয়েটিভিটি। এখানে ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীলতা, আর ফস্টার মানে হচ্ছে লালন করা বা উৎসাহিত করা। অর্থাৎ আমাদেরকে সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে, টু ক্রিয়েট অর্থাৎ সৃষ্টি করতে, আ জেনারেশন অফ এন্টারপ্রেনার্স অর্থাৎ এন্টারপ্রেনার্স মানে হচ্ছে উদ্যোক্তাদের একটা প্রজন্ম তৈরি করতে, অর্থাৎ তারা যাতে উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপের যে প্রতি ঝুঁকে সেই একটা জেনারেশন তৈরি করতে আমাদেরকে অবশ্যই ক্রিয়েটিভিটিকে ফস্টার বা লালন করতে হবে বা উৎসাহিত করতে হবে। ইউনুসের এই মন্তব্যটি এখানে তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন ওয়েডনেসডে সেড অর্থাৎ ওয়েডনেসডে তিনি বলেছে, দ্য কান্ট্রিজ এডুকেশন সিস্টেম অর্থাৎ দেশের এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা মাস্ট ফোস্টার ক্রিয়েটিভিটি অর্থাৎ অবশ্যই সেটাকে ফোস্টার করতে হবে, উৎসাহিত করতে হবে ক্রিয়েটিভিটিকে, সৃজনশীলতাকে, টু ক্রিয়েট আ জেনারেশন অফ এন্টারপ্রেনার্স অর্থাৎ একটা জেনারেশন তৈরি করতে যারা কিনা এন্টারপ্রেনারশিপের প্রতি ঝুঁকবে বা এন্টারপ্রেনার প্রজন্ম তৈরি করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য চিফ অ্যাডভাইজার মেড দ্য কমেন্টস অর্থাৎ প্রধান উপদেষ্টা এই কমেন্ট বা মন্তব্যটি করেছে অন আ ভিজিট অর্থাৎ একটা ভ্রমণে, টু দ্য অফিস অফ দ্য এডুকেশন মিনিস্ট্রি অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটা ভ্রমণে তিনি এই কথাটা বলেছে এট দ্য বাংলাদেশ সেক্রেটারিয়েট ইন ঢাকা অর্থাৎ ঢাকার বাংলাদেশ সেক্রেটারিয়েট বা সচিবালয়ে তিনি যে এডুকেশন মিনিস্ট্রিতে ভ্রমণ করেছে তখন তিনি এই মন্তব্যগুলা করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হিউম্যানস আর বর্ন এন্টারপ্রেনার্স অর্থাৎ মানবজাতি হচ্ছে বা মানুষরা হচ্ছে জন্মগতভাবে উদ্যোক্তা, ইয়েট আওয়ার এডুকেশন সিস্টেম ক্রিয়েটস জব সিকার্স। তবুও আমাদের এডুকেশন যে শিক্ষা ব্যবস্থা ক্রিয়েটস তৈরি করে জব সিকার্স অর্থাৎ জব প্রত্যাশী বা জব যারা খুঁজে তাদের একটা পরিমাণ বা সংখ্যা সৃষ্টি করে। ইটস আ ফ্লট এডুকেশন সিস্টেম, এটা হচ্ছে একটা ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা। দ্য চিফ অ্যাডভাইজার সেট অর্থাৎ প্রধান উপদেষ্টা সেটা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উই শুড রিফর্ম আমাদেরকে সংস্কার করতে হবে দ্য এডুকেশন সিস্টেম ইন এ ওয়ে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা এমন একটা পদ্ধতিতে বা একটা উপায়ে সংস্কার করতে হবে দ্যাট ক্রিয়েটস আ জেনারেশন অফ এন্টারপ্রেনার্স অর্থাৎ যেটা কিনা একটা সৃষ্টি করবে জেনারেশন অফ এন্টারপ্রেনার্স অর্থাৎ উদ্যোক্তাদের একটা প্রজন্ম সৃষ্টি করবে। উই নিড এডুকেশন আমাদের শিক্ষা প্রয়োজন, হুইচ হেল্পস স্টুডেন্ট যেটা কিনা সাহায্য করবে ছাত্রছাত্রীদের বিকাম ক্রিয়েটিভ পিপল অর্থাৎ তারা সৃজনশীল লোকজন হতে তাদেরকে সাহায্য করবে। আওয়ার ইয়াং পিপল মাস্ট ফুলফিল দেয়ার ক্রিয়েটিভ পটেনশিয়াল এবং আমাদের ইয়াং পিপল বা জেনারেশন যারা রয়েছে তাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে দেয়ার ক্রিয়েটিভ পটেনশিয়াল অর্থাৎ তাদের যে সৃজনশীল সম্ভাবনা রয়েছে সেটাকে। প্রফেসর মোহাম্মদ ইউনুস সেট অর্থাৎ তিনি কিনা এটা বলেছে। নেক্সট, দ্য চিফ অ্যাডভাইজার চেয়ার অর্থাৎ প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করে হিজ ফার্স্ট ক্যাবিনেট মিটিং অর্থাৎ তার প্রথম ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ যে মিটিং বা বৈঠক এট দ্য সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয়ে, অ্যান্ড লেটার ভিজিটেড দ্য এডুকেশন মিনিস্ট্রি এবং পরবর্তীতে তিনি এডুকেশন মিনিস্ট্রি বা মন্ত্রণালয় ভ্রমণ করেন। নেক্সট, প্রফেসর মোহাম্মদ ইউনুস সেড বাংলাদেশ শুড নট ক্রিয়েট অ্যান এডুকেশন সিস্টেম অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছে বাংলাদেশের এমন একটা এডুকেশন সিস্টেম তৈরি করা উচিত নয় দ্যাট এমফাসাইজ অনলি টেস্ট স্কোর যেটা কিনা শুধু গুরুত্ব আরোপ করবে, এমফাসাইজ করবে শুধু টেস্ট স্কোর অর্থাৎ পরীক্ষার ফল বা কত নাম্বার পেয়েছে সেটা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য পারসেপশন দ্যাট দ্য টেস্ট স্কোর ইজ এভরিথিং মাস্ট গো অর্থাৎ যে পারসেপশন বা উপলব্ধিটা বা অনুধাবনটা যে পরীক্ষায় যে যত বেশি নাম্বার করবে বা স্কোর করবে ইটস এভরিথিং এটাই সবকিছু মাস্ট গো অর্থাৎ এই ধারণাটাকে আমাদেরকে দূরীভূত করতে হবে। হি সেড অর্থাৎ সে এটা বলেছে। নেক্সট, দ্য চিফ অ্যাডভাইজার অলসো কল্ড ফর নেরোয়িং জেনারেশন গ্যাপস অর্থাৎ চিফ অ্যাডভাইজার আরও আহ্বান করে নেরোয়িং অর্থাৎ সংকুচিত করার জন্য জেনারেশন গ্যাপস অর্থাৎ জেনারেশনাল যে গ্যাপস রয়েছে সেটাকে বা ব্যবধানটাকে ইন বাংলাদেশ সোসাইটি অর্থাৎ বাংলাদেশ সোসাইটি বা সমাজে। সেইং দ্য কান্ট্রি অর্থাৎ কান্ট্রিকে মাস্ট আন্ডারস্ট্যান্ড অবশ্যই বুঝতে হবে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নিউ জেনারেশন অর্থাৎ নতুন জেনারেশনের ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই বুঝতে হবে, অ্যান্ড দেয়ার অ্যাসপাইরেশন অ্যান্ড দেয়ার থট প্রসেস এবং তাদের যে আকাঙ্ক্ষা বা তাদের থট প্রসেস চিন্তার ধারা সেটাকে অবশ্যই বুঝতে হবে। নেক্সট, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড আমাদেরকে অবশ্যই বুঝতে হবে দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য থট প্রসেস অফ দ্য ইউথ অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ এবং থট প্রসেসটাকে যাদের ইউথদের বা যুবকদের বা নতুন প্রজন্মের সেটাকে বুঝতে হবে। উই নিড টু নো আমাদেরকে জানতে হবে হাউ দ্য ওল্ডার জেনারেশন ক্যান শেয়ার দ্যার এক্সপিরিয়েন্স উইথ দ্য ইয়াঙ্গার জেনারেশন অর্থাৎ কিভাবে ওল্ডার জেনারেশন বা আগেকার প্রজন্মের লোকেরা তাদের শেয়ার করতে পারবে তাদের এক্সপিরিয়েন্স উইথ ইয়াঙ্গার জেনারেশন অর্থাৎ ইয়াঙ্গার বা নতুন প্রজন্মের সাথে।
হি সেড, সে বলেছে। নেক্সট, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন ইয়াং অ্যান্ড ওল্ড জেনারেশন গেটস বিগার, অর্থাৎ যদি ইয়াঙ্গার এবং ওল্ড জেনারেশনের মধ্যে যে ব্যবধানটা সেটা বড় হয়, ইট উইল ক্রিয়েট ট্রাবলস, অর্থাৎ এটা সমস্যার সৃষ্টি করবে। উই মাস্ট মিনিমাইজ দ্য আইডিয়া গ্যাপস, অর্থাৎ আমাদেরকে মিনিমাইজ করতে হবে, কমাতে হবে আইডিয়া গ্যাপস, অর্থাৎ মতাদর্শের যে পার্থক্য সেটা বিটুইন গভর্নমেন্টস, অর্থাৎ সরকারগুলোর মধ্যে, দ্য চিফ অ্যাডভাইজার সেড, অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছে। নেক্সট, হি অলসো স্ট্রেস, অর্থাৎ সে আরো গুরুত্বারোপ করেছে বা জোর দিয়েছে দ্য নিড ফর ফস্টারিং ফ্যামিলি ভ্যালুস, অর্থাৎ প্রয়োজনীয়তা, ফস্টারিং অর্থাৎ লালন করার, ফ্যামিলি ভ্যালুস অর্থাৎ পারিবারিক মূল্যবোধ, ইন আওয়ার ন্যাশনাল কারিকুলাম, অর্থাৎ আমাদের ন্যাশনাল কারিকুলামে। নেক্সট, এডুকেশন অ্যাডভাইজার ওয়াহিউদ্দিন মাহমুদ অ্যান্ড এডুকেশন সেক্রেটারি সিদ্দিক জাভের, অর্থাৎ তারা দুইজন ওয়ার প্রেজেন্ট, অর্থাৎ তারা উপস্থিত ছিল ডিউরিং দ্য চিফ অ্যাডভাইজার মিটিং, অর্থাৎ চিফ অ্যাডভাইজারের মিটিং চলাকালীন সময়ে উইথ সিনিয়র এডুকেশন মিনিস্ট্রি অফিসিয়ালস, অর্থাৎ সিনিয়র বা ঊর্ধ্বতন এডুকেশন মিনিস্ট্রি অফিসিয়াল বা কর্মকর্তাদের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.